হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব, যেহেতু শীতের সিজন, বাজারে সুন্দর সুন্দর জলপাই পাওয়া যাচ্ছে। তো জলপাইয়ের টক ঝাল মিষ্টি আচার কিভাবে করছি। তো এই আচারটা করার জন্য আসলে যে কোনো জিনিস করার আগে তার প্রস্তুতি নিতে হয় অনেক কিছু। করতে কিন্তু বেশি সময় লাগে না যতটা তা জিনিসটা প্রস্তুতি নিতে। তো সেই রকম আজকে আচার তৈরি করার আগে আমাকে পাঁচফোড়ন, প্রথমে শুকনো মরিচ ভেজে নিয়ে টেলে নিয়েছি। তো তারপরে পাঁচফোড়নগুলো টেলে নিয়েছি, এগুলো তারপরে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। আর এই যে দেখেন জলপাইগুলো যে পোকা আছে কি না বা এগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। নেওয়ার পরে এই যে শুকনো রসুন এবং কাঁচামরিচ কুচি কুচি করে রেখে দিয়েছি। তারপরে একটা পাতিলে পানি গরম করে পানিটা ফুটে আসলে তার মধ্যে জলপাইগুলো আমি একটু একটু করে দিয়ে দিচ্ছি। তো জলপাইগুলো এই যে সিদ্ধ হয়ে এরকম টাইপের যখন কালার হয়ে আসবে হলুদ, আর টিপে দেখতে হবে যে সিদ্ধ হয়েছে কি না, না হলে অনেক টক থাকবে। তো যখন একটু সিদ্ধ হয়ে আসবে তখন পানিগুলো ঝরিয়ে রেখে দিতে হবে। তো আরেকটা কড়াইতে প্রথমে আমি কড়াই একটা নিয়ে নিলাম, নিয়ে তার মধ্যে আহ, সরিষার তেল নিব। যেহেতু আমরা জানি আচার তৈরি করতে কি করতে হয়, সরিষার তেল দিয়ে করতে হয়। তো সরিষার তেল দিয়ে দিব। তেলগুলো গরম হয়ে গেলে এর মধ্যে আমি যেই রসুনগুলো কুচি করে আগে রেখে দিয়েছিলাম সেই রসুনগুলো দিয়ে দিব, আস্ত রসুন। দেওয়ার পরে রসুনটা যখন ভাজা ভাজা হয়ে যাবে তার মধ্যে আমি দিয়ে দিব আদা বাটা, একটু রসুন বাটা, একটু জিরা বাটা দিয়ে তারপরে আমি এটিকে নাড়তে থাকবো। তো যখন এগুলো একটু হয়ে যাবে লবণ, তারপরে যেই আমি জলপাইগুলো সিদ্ধ করে রেখেছিলাম, জলপাইগুলো সিদ্ধ করে পানি ঝরিয়ে রেখে দিয়েছি। তো সেই রসুন এগুলো জলপাইগুলো এই তেলের মধ্যে দিয়ে দিতে হবে। তো দেওয়ার পরে কি করতে হবে, দিয়ে নাড়তে হবে। আচার আসলে বানাতে একটু সময় লাগে, কারণ পুরোপুরি যেহেতু এটা একদম আমি মানে একদম গলিয়ে ফেলবো। সো একটু সময়, অনেক সময় লাগবে, লং টাইম নিয়ে আমাকে করতে হবে। তো আপনাদেরকে তো পুরোটা না প্রসেসগুলো ধাপে ধাপে আমি দেখিয়ে দিচ্ছি, কিন্তু আসলে অনেকক্ষণ সময় লেগেছে আচারগুলো করতে। কারণ সম্পূর্ণ মানে আচারগুলো একদম গলে মিহি হয়ে যাবে এবং আচারের যে হলুদ রং থেকে সেটা একদম গাঢ় ব্রাউন কালার হয়ে যাবে। তখনই আচার থেকে যখন তেল ছাড়া শুরু করবে, উপরে তেল ভাসবে, তখনই বোঝা যাবে যে হয়েছে। তো অনেকক্ষণ ধরে ধরে আমাকে নাড়তে হয়েছে। তো তারপরে এই যে দেখুন তেলের উপরে, যেহেতু সরিষার তেল আমরা জানি কোনো কিছু দিলেই কি হয়, ওর উপর ফেনা চলে আসে। তো এই যে সরিষার তেলের উপরে রসুন দিয়েছি, তার মধ্যে আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা, লবণ দিয়ে দিয়েছি। দিয়ে একটু রসুনগুলো একটু ব্রাউন ব্রাউন হওয়া পর্যন্ত ওয়েট করব। করার পরে আমি যে যেগুলো জলপাইগুলো রেখে দিয়েছিলাম সেই জলপাইগুলো আমি ধীরে ধীরে ওর মধ্যে দিয়ে দিচ্ছি। তো জলপাইগুলো ধীরে ধীরে দেওয়ার পরে তখন নাড়তে হবে আমাকে অনেকক্ষণ ধরে। আসলে এই যে জলপাইয়ের আচার, এটা খেতে খিচুড়ি দিয়ে যে কি মানে টেস্ট অসাধারণ। আচারটা আমি বানিয়েই প্রথমে আসলে নিয়ে গিয়েছিলাম। তো আমার কলিগসরা অনেক পছন্দ করেছে, বলে যে না খুব ভালো হয়েছে। আর ছেলে মানুষ মানে বিশেষ করে আপনার ভাইয়া, উনি আচার খানই না। আমার বাবা খুব পছন্দ করে, তার খিচুড়ি হলে আচার লাগবেই। সেই জন্য আমাকে মানে সিজনে আমি এই আচারটা বানাই। অন্য আচার খেতে চায় না, জলপাইয়ের আচারটাই খেতে চায়, মানে খিচুড়ির সাথে টক ঝাল মিষ্টি। জলপাইয়ের তো আরও অনেক রকমের আচার বানানো যায়, কিন্তু আমি এইটাই করি কারণ এইটাই আমার বাবা পছন্দ করে। তো এই আচারের মধ্যে তারপরে যখন একটু আচারগুলো ওগুলো গলে গলে আসবে, তখন তার মধ্যে আমি দিয়ে দিব চিনি। চিনি দিব, লবণ দিব। তারপরে ওই যে পাঁচফোড়ন গুঁড়ো করে রেখেছিলাম, তারপরে মরিচগুলো টেলে গুঁড়ো করেছিলাম, সেগুলোও সব দিয়ে দিব। দিয়ে আসলে এটা নাড়তে হবে। এই যে চিনিগুলো দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে চিনিগুলো গলে তখন আচারগুলো জলপাইগুলো গলে একদম সবগুলো মিহি হয়ে যাবে। এই নাড়তে নাড়তেই আসলে এটা সেইটাই যে অনেক লং টাইম ধরে আমাদেরকে আচার বানাতে হবে। নেড়ে 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 এটাকে একেবারে তার মধ্যে সম্পূর্ণ মানে ভর্তা বানাই ফেলতে হবে। কেউ যদি আগে থেকে ভর্তা বানাই দেন তাহলে হয়তো বা সময় কম লাগবে, কিন্তু তারপরে কালারটা, তার ব্রাউন কালারটা না আসলে তো আচারের মধ্যে মজা যেটা, যে তেল উপরে উঠবে যেটা, সেটা হবে না। তো সবগুলো জিনিস দিয়ে দিতে হবে। আর এই যে মরিচ গুঁড়ো,
তারপরে পাঁচফোড়ন গুঁড়ো, চিনি, লবণ, এই যে কাঁচামরিচগুলো তারপরে আমি দিয়ে দিব তার মধ্যে। কতটুকু দিবেন বা এটা সম্পূর্ণ আপনার নিজের উপরে। কারণ কেউ একটু মানে ঝাল বেশি টক পছন্দ করে, সে একটু চিনি কম দিবে। আবার কোনো জলপাই বেশি টক, সেটাতে একটু চিনি বেশি লাগবে। আবার কেউ একটু টক পছন্দ করে, সে একটু চিনিটা কম দিবে। এটা আসলে সম্পূর্ণ আপনার উপর নির্ভর করবে। খেয়ে দেখে তারপরে এটা অ্যাড করতে হবে, কে কেমন পছন্দ করে। তা আমি পরে যদি আরও সরিষার তেল দিতে চান, সেক্ষেত্রে সরিষার তেল অন্য একটা প্যানে গরম করে তার মধ্যে দিয়ে দিতে হবে। কারণ প্রথমেই এত মানে বোঝা যায় না যে এখানে মানে কি পরিমাণটা লাগবে। আর আসলে টেস্ট বা এটা আপনাদের পরিমাণ মতো দিয়ে দিতে হবে। তো তারপরে যেটা করতে হবে, সবার আগে নামানোর আগে ভিনেগার তার মধ্যে দিয়ে দিতে হবে। ভিনেগার দিলে যেটা হবে, আচারটা আপনি অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন। তাহলে আচারের উপরে যে ছাতা সেটা আর পড়বে না। তো আমি জানি না সে কে কী ভার করেন। আমি এইভাবে জলপাইয়ের আচারটা করি প্রত্যেক সিজনে। এটা বিশেষ করে খিচুড়ির সাথে খেতে অনেক মজা। তো সবাই একটু ট্রাই করবেন, করে জানাবেন কেমন হলো। আমি যাদেরকে খাইয়েছি সবাই বলেছে যে অনেক মজা হয়েছে। তো সবাই ভালো থাকবেন, দোয়া করবেন আমার জন্য। আল্লাহ হাফেজ।